তোমরা কেমন আছো? তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে তো? দেশে কিন্তু করোনার অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করছে। ফলে আমরা সবাই করোনার স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার চেষ্টা করবো, নাহলে কিন্তু অসুস্থ হইলে লেখাপড়া অনেক ক্ষতি হয়ে যাবে। দেখছো তো প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, অত্যন্ত দুঃখজনক। তাদের আত্মার শান্তি কামনা করি। আমরা চলে আসতে আমরা আজকের আলোচনা যাই। আগের দিনে আমরা যেটা করেছিলাম তাতে কারো কোনো সমস্যা, কেউ তোমাকে ফোনও দিলে না, তাহলে ধরে নেবো যে আগের দিনের আলোচনায় কারোর কোনো সমস্যা ছিল না, তাই তো? আগের দিন আমরা দেখছিলাম কি, যে সকল রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা এর মান 0 অর্থাৎ 0, সেই সব রাসায়নিক বিক্রিয়ার কেপি এবং কেসি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। বিক্রিয়া কি নিয়েছিলাম যে হাইড্রোজেন আয়নের প্রস্তুতকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখাইছিলাম কেসি এর রাশিমালা যা আসছিল, কেপি রাশিমালাও তাই এসেছিল। আজকে আমরা ওরকম আরেকটা বিক্রিয়া দেখবো, যে সকল রাসায়নিক বিক্রিয়া যে ডেল্টা এর মান 0 অর্থাৎ 0, তাদের ক্ষেত্রে কেসি এর মান যা আসবে, কেপি এর মানও নাকি তাই আসবে। দেখি আমরা তাই। তাহলে আমরা বলছি কি যে ডেল্টা এর মান 0 এরূপ রাসায়নিক বিক্রিয়ার কেসি এবং কেপি এর মান যেহেতু 0 আসা উচিত, তাই আমরা দেখব। দেখি দেখো এই বিক্রিয়াটার জন্য আমরা যদি একটা বিক্রিয়া লিখি, আমরা বিক্রিয়া লিখব কি হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজন বিক্রিয়া, এই বিক্রিয়ার জন্য আমরা দেখাবো ডেল্টা এর মান 0। যেহেতু ডেল্টা এর মান 0, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এর কেপি আর কেসি এর রাশিমালা ইকুয়াল। তাহলে আমরা হাইড্রোজেন আয়োডাইড, এই হাইড্রোজেন আয়োডাইড 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল হাইড্রোজেন আর 1 মোল আয়োডিন। তাহলে তো বিক্রিয়া করার কোনো সমস্যা আছে কিনা? এটা কিন্তু অবশ্যই বহুমুখী রাসায়নিক বিক্রিয়া। তাহলে কি দেখছি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত না বিয়োজিত হয়ে বা বিয়োজিত হয়ে 1 মোল হাইড্রোজেন গ্যাস আর 1 মোল আয়োডিন উৎপন্ন করছে। দেখো এই বিক্রিয়ার ডেল্টা এর মান কত আসে? এই বিক্রিয়ার ডেল্টা এর সূত্র আমরা কি শিখছিলাম প্রথম দিন? বর্গের সূত্র যেদিন আমরা ব্যাখ্যা এবং সম্পর্ক নির্ণয় করেছিলাম, কি দেখছিলাম? ডেল্টা এর ক্ষেত্রে ডেল্টা এর বলতে আমরা বুঝবো উৎপাদ সমূহের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা, তাই তো? এর ফলাফল যদি 0 আসে, তাহলে তার কেপি এবং কেসি এর মান অবশ্যই 0 আসতে হবে। তাহলে এই বিক্রিয়ার মোল সংখ্যা কত? হাইড্রোজেন 1 মোল, তাহলে 1 যোগ 1 বিয়োগ হাইড্রোজেনের কত মোল? 2। তাহলে শর্ট করে কি হচ্ছে 2 বিয়োগ 2 মানে 0। তাহলে দেখো তো এই হাইড্রোজেন বিক্রিয়ার উৎপাদন কত? হাইড্রোজেন 1 মোল, আয়োডিন কত? 1 মোল। তো 1 যোগ 1 আর 2 বিয়োগ হাইড্রোজেন আয়োডিন কত মোল? 2 মোল। তো বিয়োগ 2 বিয়োগ 2 ইকুয়াল 0। তাহলে যেহেতু এই বিক্রিয়ার ডেল্টা এর মান 0, তাই কিন্তু আমরা প্রথম কন্ডিশন লিখছিলাম যে সকল বিক্রিয়ার ডেল্টা এর মান 0, তাদের ক্ষেত্রে কেপি এবং কেসি এর মান যে সমান সেটা প্রমাণিত করো। এরকম একটা বিক্রিয়া আমরা লিখলাম। আগে কিন্তু দেখছিলাম আমরা হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করো, আজকে ঠিক তার উল্টা দেখছি হাইড্রোজেন আয়োডাইডের বিভাজন বা বিয়োজন বিক্রিয়া। তার বিক্রিয়া নাকি ডেল্টা এর মান 0, আবার আমরা দেখি তার কেপি এবং কেসি 0 বা সমান আসে কিনা বা আমরা আনতে পারি কিনা। এই বিক্রিয়া যদি আমরা এরকম লিখি যে প্রাথমিক অবস্থায় 2 মোল, এই যে 2a মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করছে কত? v লিটার অ্যাটমোস্ফিয়ার পাত্রে 0 অ্যাটমোস্ফিয়ার, v লিটার অ্যাটমোস্ফিয়ার পাত্রে p অ্যাটমোস্ফিয়ার চাপে যদি আমরা কি দেখি 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করছে, তাই তো? তাহলে এখানে ছোট একটা ব্যাখ্যা লিখব কি প্রাথমিক অবস্থায় মনে করি 2a মোল হাইড্রোজেন আয়োডাইড v লিটার অ্যাটমোস্ফিয়ার পাত্রে p অ্যাটমোস্ফিয়ার চাপে বিক্রিয়া করছে। তাহলে তখন প্রাথমিক অবস্থায় উৎপাদ কত হবে? 0 মোল, এটাও 0 মোল। হ্যাঁ, সাম্যাবস্থায় অর্থাৎ কিছুক্ষণ পরে যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হবে, তখন যদি আলফা মোল হাইড্রোজেন এবং আলফা মোল আয়োডিন উৎপন্ন হয়, তখন অবশিষ্ট হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ হবে 2a মাইনাস 2 আলফা। এটি বুঝে কিনা? 2a মাইনাস 2 মোল, তাই তো? প্রথম অবস্থায় আমরা নিয়েছিলাম কি 2a মোল হাইড্রোজেন আয়োডাইড। সাম্যাবস্থায় যদি আলফা মোল হাইড্রোজেন এবং আলফা মোল আয়োডিন উৎপন্ন হয়, তখন অবশিষ্ট বিক্রিয়ক অর্থাৎ এই সাম্যাবস্থায়
যত মোল উৎপাদ হবে বিক্রিয়ক থেকে ঠিক তত মোল বিয়োগ হবে, বিক্রিয়া কমে উৎপাদ বাড়ে, এটা হচ্ছে বিক্রিয়ার কি সিস্টেম। এখানে 2 আলফা মোল উৎপাদ হয়েছে, এখানে বিক্রিয়ক থেকে 2 আলফা মোল বাদ গেছে। এবার এখানে আমরা সেই জায়গাটা লিখব যে মনে করি V লিটার পাত্রে P অ্যাটমোস্ফিয়ার চাপে এই চাপে যে 2 মোল এই যে প্রাথমিক অবস্থায় 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করছে, তখন উৎপাদ হবে কত? 0 মোল। সাম্যাবস্থায় যদি আলফা মোল হাইড্রোজেন ও আলফা মোল আয়োডিন তৈরি হয়, তাহলে অবশিষ্ট বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইড হবে 2A - 2 আলফা মোল। এই কথা প্রত্যেক বিক্রিয়ার জন্য একই কথা বিক্রিয়ার সাপেক্ষে গোছা লিখতে হবে, একই কথা বিক্রিয়ার। তাহলে এইবার এই বিক্রিয়া আমরা কেসি যদি নির্ণয় করতে চাই, কেসি আমরা জানি কেসি মানে কি মোলার ঘনমাত্রা রাসায়নিক সাম্যাঙ্ক। এইটা সমান কি কেসি এর ইকুয়েশন আমরা কি লিখি যে বিক্রিয়া উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল, তাই না? আমি আবার বলছি পুরো রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ সময়ের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকে মোলার ঘনমাত্রার রাসায়নিক সাম্যাঙ্ক বলে, যাকে কেসি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এই বিক্রিয়ার জন্য, এই মূল বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি এর ইকুয়েশন লিখতে চাই, তাহলে লেখা যাবে কিনা? অতএব কেসি সমান এই কলম মাঝখানে দাগ দিলাম, এই বিক্রিয়া উৎপত্তি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা গুণ আয়োডিনের মোলার ঘনমাত্রা ভাগ হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা। এখানে হাইড্রোজেন কত মোল? 1, তাহলে পাওয়ার 1, আয়োডিন 1, তাহলে পাওয়ার 1, কিন্তু হাইড্রোজেন আয়োডাইড কত মোল? 2 মোল, তাই কে পাওয়ার 2 হয়ে যাবে। তার মোল সংখ্যা সবসময় পাওয়ারে যাবে। তাহলে তোমরা কি পেলাম? হাইড্রোজেন এর মোলার ঘনমাত্রা গুণ আয়োডিনের মোলার ঘনমাত্রা ভাগ হাইড্রোজেন আয়োডাইড এর মোলার ঘনমাত্রা। এটা কিন্তু আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি ইকুয়েশন। এবার এই কেসি ইকুয়াল এবং তিনটে রাশির মোলার ঘনমাত্রা হাইড্রোজেন আয়োডিন এবং হাইড্রোজেন আয়োডাইড। এবার এই তিন রাশির মোলার ঘনমাত্রার মান আমরা যদি বের করে এই সমীকরণে বসাই দিই, তাহলে সরল করলে কেসি এর রাশিগুলো বেরিয়ে যাবে। আমরা এখন সেই কাজ করব কি, এখন এই যে হাইড্রোজেন এর মোলার ঘনমাত্রা কমা এই হাইড্রোজেন আয়োডাইড, এই হাইড্রোজেন এর মোলার ঘনমাত্রা এই বাংলাটুকু লেখার পরিবর্তে আমরা কি লিখতে পারি? শুধু এই সঙ্গে লিখতে পারি ইকুয়াল। আমরা জানি কি ঘনমাত্রা মোল পার লিটার আগে যেমন করেছিলাম মোল পার লিটার, আর আমরা সমাধান করছি এই মুহূর্তে কি সাম্যাবস্থায় আছে, তাহলে প্রত্যেকের মোল সংখ্যা সাম্যাবস্থায় যেটা সেটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু প্রাথমিক অবস্থা থেকে হয়তো অনেক দূরে চলে আসছে, মানে এই মুহূর্তে সাম্যাবস্থায় আছে, ফলে সাম্যাবস্থায় যার যার মোল সংখ্যা যত সেটা ব্যবহার করতে হবে। আর এখানে কত লিটার পাত্রে? 2 লিটার পাত্রে, তাহলে আমরা জানি মোলার ঘনমাত্রা হবে মোল পার লিটার। তাহলে হাইড্রোজেনের নিজস্ব মোল কত? আলফা, আর লিটারটার আয়তন কত? ভি। এই যে ভি, তাহলে আমরা এখানে লিখতে পারি আলফা বাই ভি, এই মোল পার লিটার, তাই তো? একইভাবে আমরা দেখে লিখতে পারি কিনা আয়োডিন এর মোলার ঘনমাত্রা কমা এই I2 ইকুয়াল, এখানে আয়োডিনের মোল সংখ্যা কত? আলফা, ওর আয়তন কত? ভি, তাহলে আলফা বাই ভি, এই যে মোল পার লিটার। একইভাবে আমরা যদি হাইড্রোজেন আয়োডাইড বের করতে চাই, হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা কমা এই হাইড্রোজেন আয়োডাইড এই মোলার ঘনমাত্রা ইকুয়াল। এবার দেখুন হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা কত? সমস্যায় 2A - 2 আলফা, তাহলে দেখুন 2A - 2 আলফা বাই ভি, এই মোল পার লিটার। এই তিনটা রাশি একবার সমীকরণে আমরা এই তিনটা রাশির মান বসিয়ে দিয়ে সরল করে, তাহলে দেখা যাবে কিছু একটা আসবে।
এবার আমরা সরাসরি কি করবো, এই 1 নং সমীকরণের মান বসিয়ে, কিন্তু বাংলা লিখলাম না, তোমরা পরীক্ষাটাতে অবশ্যই বাংলা লিখে দেবা যে 1 নং সমীকরণের মান বসিয়ে পাই। তাহলে কি আছে, কেসি, এটা অবশ্যই হবে কেসি, লিখে আমরা এই কেসি সমান, আগে দাগ দাও, এই হাইড্রোজেনের মোলাকুলার মাত্রা কত, আলফা বাই ভি, এই যে আলফা বাই ভি, হাইড্রোজেনের মোলাকুলার মাত্রা সেটাও আলফা বাই ভি। তারপর নিচে আছে কি, হাইড্রোজেনের মোলাকুলার মাত্রা তার স্কয়ার আছে, কিন্তু তো ওর মোলাকুলার মাত্রা কত, 2a মাইনাস 2 আলফা বাই ভি, এইটার স্কয়ার। জাস্ট জায়গা থেকে মানগুলো বসাই দিলাম, বা কেসি সমান আলফা, এই আলফা a স্কয়ার বাই b স্কয়ার বাই, এখানে a স্কয়ার থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 4 বেড়ে যাবে, এই যে a স্কয়ার থেকে 2 কমন নিলে এখান থেকে মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই b যদি বেড়ে আসে b স্কয়ার। এবার দেখো কথায় কেসি সমান কি থাকছে, এই আলফা স্কয়ার কেটে গেল, এই যে আলফা স্কয়ার কেটে যাচ্ছে, উপরে থাকছে আলফা স্কয়ার আর নিচে 4 ইনটু a মাইনাস আলফা হোল স্কয়ার, তাহলে কি থাকছে আলফা স্কয়ার বাই 4 ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার। এটাই আমরা পেলাম কি কেসি এর রাশিমালা। দেখো এইগুলো ভিতরে কারো কোনো নোটেশন আছে কিনা, যে কোনো প্রশ্ন থাকলে করা যাবে, যে কোনো প্রশ্ন যা যেখানে যে বুঝে না থাকলে না বুঝে প্রশ্ন করো, আমি কাজে করবো। খুবই সহজ, মনোযোগ দিয়ে দেখলে ক্লাস ফলো করলে তারপর প্রশ্ন থাকার কথা না। যেহেতু কারো কোনো সমস্যা কোনো জানাচ্ছে না, তাহলে ধরে নেবো যে কারো আপাতত কোনো সমস্যা নাই। তাহলে আমরা কেএস এর মান পেলাম কি, কেএস সমান আলফা স্কয়ার বাই 4 ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার, এটা বের করা থাকলো। এবার আমরা যেহেতু এই বিক্রিয়া ডেল্টা এর মান 0, তাহলে তার কেসি এর মান যা হবে কেপি এর মান তাই হওয়া উচিত বা হতে হবে। আমরা এবার কেপি নির্ণয় করব। মনে আছে কিনা, আগের দিন যে দেখা করেছিলাম হাইড্রোজেন প্রস্তুতকরণের ক্ষেত্রে ওখানে কেপি নির্ণয়ের জন্য আমরা প্রথমে ফার্স্ট যে কাজটা করতে বলা হয়েছিল যে সাম্যাবস্থায় বিক্রিয়ার মোট মোল সংখ্যা নির্ণয়, তাই তো? এই কাজটা কিন্তু আমাদের সর্বপ্রথমে করতে হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা দেখো এই বিক্রিয়ার জন্য আমরা কেপি সমান কি লিখব, উত্তরে আংশিক চাপের গুণফল, তাহলে হাইড্রোজেন আর আয়োডিনের অনুপাত, আংশিক চাপ অফ হাইড্রোজেন গুণ আংশিক চাপ অফ আয়োডিন বাই আংশিক চাপ অফ হাইড্রোজেন আয়োডাইড কত মোল আছে, হাইড্রোজেন আয়োডাইড 2 মোল, এই হোল স্কয়ার। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। ওকে, এবার কি বলছিলাম যে কেপি এর রাশিমালা নির্ণয় করতে গেলে একদম সর্বপ্রথমে আমাকে যে কাজটা করতে হবে সাম্যাবস্থায় বিক্রিয়াটির মোট মোল সংখ্যা নির্ণয়। কারণ আমরা জানি আংশিক চাপ নির্ণয় করতে গেলে আংশিক চাপের সূত্র কি আমরা জানি, আংশিক চাপ সমান এই যে মোল ভগ্নাংশ এই গুণ মোট চাপ। মোট চাপ কিন্তু এখানে আমরা ধরে নিয়েছি, কিন্তু তাহলে মোল ভগ্নাংশ আমাদের বের করতে হবে আংশিক চাপ নির্ণয় করতে গেলে। তার মোল ভগ্নাংশ সমান আমরা জানি কি নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। তো প্রত্যেককে তো নিজের জানা আছে নেই কি মোট। এই জন্য কেপি নির্ণয়ের প্রথম ধাপের প্রথম কাজ হবে সাম্যাবস্থায় বিক্রিয়াটির মোট মোল সংখ্যা নির্ণয় করা। সেটা করি, তাহলে আমরা কি লিখব, সাম্যাবস্থায় বিক্রিয়াটির মোট মোল সংখ্যা সমান কত হবে, 2a মাইনাস 2 আলফা প্লাস আলফা তার মানে কি এই 2a, এটা আছে মোট মোল সংখ্যা স্মরণ করলে। এবার আমরা প্রত্যেকটা আংশিক চাপ বের করব এই সূত্র প্রয়োগ করে, এই সূত্র প্রয়োগ করে প্রত্যেকটা আংশিক চাপ বের করে আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিলে ইজিলি আমরা কেপি রাশিমালা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম করি কি হাইড্রোজেন এর আংশিক চাপ আংশিক চাপ অফ হাইড্রোজেন, এই সূত্র প্রয়োগ করে মোল ভগ্নাংশ মানে কি নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। হাইড্রোজেন নিজের মোল সংখ্যা কত আলফা, এই যে আর মোট কত পেলাম 2a ইনটু এই যে মোট চাপটি এত কোষের। একইভাবে আয়োডিন এর আংশিক চাপ আংশিক চাপ I2 আলফা বাই 2a
P atmosphere এবং হাইড্রোজেন আয়োডাইড A আংশিক চাপ আংশিক চাপ of হাইড্রোজেন আয়োডাইড সমান 2A minus 2 alpha by 2A into P at atmosphere। এই যে তিনটা মান আমরা বের করলাম, এই তিনটা মান আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে সরল করে দেখি কি অবস্থা হয়। তাহলে কি হবে এখানে, এবার আমরা কি বসাবো, 2 নম্বর সমীকরণে মান বসি। এজন্য সূত্রে Kp সমান আংশিক চাপ হাইড্রোজেন আয়োডিন বাই হাইড্রোজেন আয়োডিনের স্কয়ার আছে কিন্তু, তাহলে Kp সমান আংশিক চাপ কি আছে এর আলফা বাই 2A P গুণ আলফা বাই 2A into P বাই 2A minus 2 alpha বাই 2A into P তার হোল স্কয়ার। এই যে জাস্ট এই তিনটা মান আমরা 2 নম্বর সমীকরণে সুন্দর করে বসিয়ে দিলাম। এই মানগুলো তো বুঝলে তাহলে কি সর্বনাশ সব শেষ হয়ে যাবে। তাহলে এখানে কি আসছে, সরল করলে দেখো তো এখানে P এক উপরে আছে একটা আর একটা দুইটা, তাহলে P স্কয়ার নিচে যাবে P হোল স্কয়ার, তাহলে P কেটে যাচ্ছে। এখানে 2A একটা আর একটা দুইটা, এখানে তো 2A হোল স্কয়ার, তাহলে দুইটা 2A কেটে যাচ্ছে, তাহলে আলফা উপরে একটা একটা দুইটা, তাহলে আলফা স্কয়ার। আর এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় a স্কয়ারের মধ্যে থেকে, তাহলে 2 কমন নিলে a স্কয়ারের মধ্যে থেকে বের হবে 4 ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার। অর্থাৎ Kp সমান আমরা কি পেলাম, দেখো তো আলফা স্কয়ার বাই 4 ইনটু a মাইনাস আলফা তার হোল স্কয়ার। আর তাহলে Kc ইকুয়াল তাই আসছে এই যে। সুতরাং আমরা মনে হয় প্রমাণিত করতে সক্ষম হইলাম যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন বিক্রিয়ায় যেহেতু ডেল্টা এর মান 0, সুতরাং তার Kc এর রাশিমালা যা Kp এর রাশিমালা তাই, অর্থাৎ উদ্দীপক উল্লেখিত বিক্রিয়াটির জন্য Kc ইকুয়াল Kp। ওকে, কার কোনো সমস্যা? খুবই সহজ না, সব গাণিতিক টার্ম বাংলা লেখা কম, শুধু গাণিতিক টার্ম শুধু টেনে নিলে হবে। কারো কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন থাকলে এর করতে পারো, আমি সাহায্য করবো। তারপরে কারো কোনো সমস্যা নাই, তাহলে না থাকলে তারপরে এমন হতে পারে বাসায় গিয়ে করতে গিয়ে একটু সমস্যা মনে হতে পারে, বা লিখতে গিয়ে যে কোথায় যেন একটু ভুল বা সমস্যা মনে হচ্ছে, এরকম কোনো মনে হলে অবশ্যই অনলাইনে স্যারকে দেখলে পরে যোগাযোগ করো, অবশ্যই আমি সাহায্য করবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর করোনার অবস্থা তো দেশে অত্যন্ত খারাপ, সবাই করোনার স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা আসলেই অসম্ভব, তারপরে যতটা সম্ভব মেনে চলার চেষ্টা